আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফুল কোর্সের পার্ট 3তে আপনাদের সবাইকে স্বাগতম। গত দুই পার্টে আমরা দেখেছি যে গুগল শিটের ব্যবহার এবং এক্সেলের ব্যবহার সম্পর্কে আমরা জানার ট্রাই করেছি। সো এই পার্টে আমরা ওয়েব রিসার্চ সম্পর্কে একদম ফুল ডিটেলস জানার চেষ্টা করব এবং এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ডাটা এন্ট্রি টুলসগুলোর ব্যবহার সম্পর্কে এই ভিডিওতে আমরা কমপ্লিটলি আলোচনা করব। এর আগে আমি আপনাদের ডাটা এন্ট্রির জন্য 5টা ইম্পর্টেন্ট টুলসের একটা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ফুল ডিটেলস সম্পর্কে আপনারা জানতে চান। সো এই ভিডিওতে আপনারা ওয়েব রিসার্চের সকল ধরনের টেকনিকগুলো আপনারা দেখতে পারবেন এবং ডাটা এন্ট্রি কাজের জন্য যে 5টা ইম্পর্টেন্ট টুলস রয়েছে বা এক্সটেনশন রয়েছে, সেই এক্সটেনশনগুলোর ব্যবহার ফুললি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো যারা আমার ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফুল কোর্সের ভিডিওগুলো দেখছেন, তাদের আমি বলবো যে এই ভিডিওটা অনেক বেশি মোস্ট ইম্পর্টেন্ট এবং হাই ডিমান্ড ভিডিও, কারণ এই আধা ঘন্টার ভিডিওর মধ্যে আপনারা ডাটা এন্ট্রির ওয়েব রিসার্চ সম্পর্কে একদম ফুললি সব বিষয়ে খুঁটিনাটি জানতে পারবেন। সো ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে ফুললি দেখবেন এবং এই ভিডিওতে যে প্র্যাকটিসগুলো আপনাদেরকে বলা হয়েছে, যে বিষয়গুলো, যে টাস্কগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, সো সেই টাস্কগুলো করে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে সবগুলো দেখাবেন। তাহলে আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে, আপনাদের পোর্টফোলিও রেডি হয়ে যাবে। সো এই টাস্কগুলো, এই কাজগুলো করার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ক্লায়েন্টকে দেখাতে পারবেন। সো অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে। সো আশা করি যে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। সো চলুন মূল ভিডিও শুরু করা যায়। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আসলে ওয়েব রিসার্চের মাধ্যমে ডাটা এন্ট্রি টাস্কগুলোকে আমরা লাইভ প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এগুলো আসলে করে থাকি বা ম্যানেজ করে থাকি। ঠিক আছে? সো মনে করেন যে তার আগে আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। সাপোজ আপনাকে এখন একটা টাস্ক দিল, আপনার কাছে কিন্তু টাস্ক আসবে। এখন যখন আপনি এক্সেলের ব্যবহার শিখলেন, যখন আপনি গুগল শিটের ব্যবহার শিখলেন, আপনি আপনার মতো প্র্যাকটিস করলেন। ঠিক আছে? বিভিন্ন ডাটা বা চ্যাট জিপিটির কাছ থেকে বা বিভিন্নভাবে ডাটা সংগ্রহ করে আপনি আপনার মতো প্র্যাকটিস করলেন। এখন আপনার কাছে কিন্তু টাস্ক দেওয়া হবে। ঠিক আছে? বা আপনি নিজেই নিজেকে টাস্ক দিবেন যে আমি এই কাজটা করতে পারি কিনা। ঠিক আছে? সাপোজ তার মধ্যে একটা টাস্ক থাকতে পারে যে আপনি সাপোজ রেস্টুরেন্টের ডাটা আপনি কালেক্ট করবেন। ঠিক আছে? 20টা রেস্টুরেন্টের ডাটা। প্রথমে আপনি ছোট টাস্ক নিন যে 20টা রেস্টুরেন্টের ডাটা আপনি কালেক্ট করবেন এবং সেটা হচ্ছে ঢাকা থেকে। ঠিক আছে? তো প্রথমে আপনি সার্চ করবেন রেস্টুরেন্ট ইন ঢাকা। ওকে, রেস্টুরেন্টস ইন ঢাকা। তো এখন এখানে আপনি মোর প্লেসে ক্লিক করলেন। ঠিক আছে? এখানে অনেকগুলো রেস্টুরেন্টস আছে। এখন আপনাকে যে টাস্কটা দেওয়া হলো সেটা হচ্ছে যে আপনি প্রথমে এই রেস্টুরেন্টসগুলোর নাম এবং লোকেশন এবং ওয়েবসাইট, ঠিক আছে, এই জিনিসগুলোকে আপনি এখানে বসাবেন। রেস্টুরেন্ট নেম, তখন আপনি ফাইলের নামটা দিলেন যে 20 রেস্টুরেন্টস ইন ঢাকা। ঠিক আছে? এবং আপনাকে টাস্ক দেওয়া হলো যে আপনি নাম, দেন তাদের লোকেশন, দেন যদি তাদের ওয়েবসাইট। ঠিক আছে? ওয়েবসাইট। সো এইগুলো ইনফরমেশন আপনি আগে কালেক্ট করবেন। ঠিক আছে? সো এখন আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন, আপনাদেরও এই এক্সটেনশনগুলো অ্যাড করে নিতে হবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। সো প্রথমে আপনাদেরকে যে এক্সটেনশনটা মোস্টলি ইউজ করতে হবে সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ঠিক আছে? সো আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই যে এটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আপনারা গুগলে আসবেন, আসার পরে ইনস্ট্যান্ট ডাটা
স্ক্র্যাপার, এই যে ক্রোম এক্সটেনশন, এখানে আপনি সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে এক্সটেনশনটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখাচ্ছে, আমার এখানে যেহেতু অ্যাড করা আছে এক্সটেনশনটা, সো আমার এখানে দেখাচ্ছে যে রিমুভ ফ্রম এক্সটেনশন। সো আপনাদের এখানে লেখা থাকবে যে অ্যাড এক্সটেনশন। ঠিক আছে, আমি এটাকে রিমুভ করে যদি আপনাদেরকে দেখাই যে হ্যাঁ ইয়েস রিমুভ, দেন আমি আপনাদেরকে এরকম দেখাবে আপনাদের। সো আমি যদি এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করি, দেন অ্যাড এক্সটেনশন, দেন আমার এই যে এক্সটেনশনস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে এক্সটেনশনটা চাচ্ছেন যে এখানে পিন করতে এই বারের মধ্যে, সেখানে আপনি এই এক্সটেনশনটা পিন করে দিবেন এবং এখান থেকে আপনি ক্লিক করে আপনি চাইলে এটাকে সামনেও আনতে পারেন আপনার কাজের সুবিধার্থে। ঠিক আছে, সো আপনি আগে এই এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে ডাটাকে একসঙ্গে স্ক্র্যাপ করার জন্য। ঠিক আছে, সো এখন আমরা আসবো যে আমরা এখানে সার্চ দিছিলাম যে রেস্টুরেন্টস ইন ঢাকা, এখানে যদি আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করি এবং দেন ট্রাই অ্যানাদার টেবিল, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে সবগুলো রেস্টুরেন্টসের নাম এবং আদার্স ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে, এখানে ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে, সো আমরা এখানে সবগুলো ডাটাই একসঙ্গে এবং এখানে লোকেশনও দেখাচ্ছে। ঠিক আছে, লেভেল 7। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমৃত রেস্টুরেন্টস, সো এখানেও আমরা দেখতে পাচ্ছি আমৃত রেস্টুরেন্ট। সো আমরা যে ইনফরমেশনগুলো আমাদের দরকার, যেহেতু নেম, আমাদের রেস্টুরেন্ট নেম দরকার, সো এখানে রেটিং এবং আদার্স যে ডাটাগুলো রয়েছে এগুলোকে আমরা ক্যান্সেল করে দিব। যেমন আমাদের লোকেশন দরকার আছে, সো এটাকে ক্যান্সেল করে, যেমন আমাদের ওয়েবসাইট দরকার রয়েছে, সো আমরা এগুলোকে ক্যান্সেল করে দেব, দিয়ে আমরা কপি অলে ক্লিক করব। ঠিক আছে, সো কপি অলে ক্লিক করলাম, দেন আমরা আমাদের এখানে পেস্ট করে দিলাম ডাটাগুলোকে এবং যেগুলো আমাদের আনওয়ান্টেড ডাটা সেগুলোকে আমরা রিমুভ করে দিলাম। ঠিক আছে, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডাটা চলে এসেছে, আমরা 11টা কালেক্ট করছি। সো আমাদের এখানে টাস্ক কিন্তু 20টা। ঠিক আছে, তো আমরা কি করব, নেক্সট পেজের মধ্যে ক্লিক করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পেজ রয়েছে, অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে ঢাকাতে বা গুগল ম্যাপের মধ্যে দেখাচ্ছে। সো আমরা এখানে নেক্সট পেজে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব যে এখানে আরও অনেক ধরনের রেস্টুরেন্ট আসতেছে নেক্সট পেজে। সো আমরা নেক্সট পেজটাকেও ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে, যদি আমরা এখানে দেখি যে আমাদের ডাটা টেবিলটা আসেনি, তখন আমরা ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো আগেই যেগুলো ইনফরমেশন ক্যান্সেল করেছিলাম বা ডিলিট করেছিলাম, সো সেগুলো আমাদেরকে এখন আর দেখাচ্ছে না। যদি আমরা রিসেট কলামে ক্লিক করি তখন আমাদেরকে আগের ডাটাগুলো দেখাবে। সো রিসেট কলামে আমি আপনাদেরকে দেখানোর আগে কপি করে নিই, ডাটাগুলোকে কপি করে নিলাম। এখন যদি আমি আপনাদেরকে রিসেট কলামে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের আগের ইনফরমেশনগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এগুলো শুধুমাত্র সেই ইনফরমেশনগুলোকে আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। ওকে, সো আমরা দেখলাম যে আমরা 20টা রেস্টুরেন্টের ডাটা আমরা এখানে বসিয়ে নিয়েছি এবং সেগুলো লোকেশন এবং ওয়েবসাইট লিংক আমরা এখানে বসিয়ে নিয়েছি। ঠিক আছে, সো এখন এটা আমাদের টাস্কটা আমরা মোটামুটি ফিল আপ করলাম। ঠিক আছে, এভাবে আমরা আমাদের নিজেদেরকে টাস্ক দিব। যদি আমাদের এখানে প্রয়োজন হয়, সাপোজ যে ফোন নাম্বার, আমরা আবার নতুন করে টাস্ক দিলাম যে আমরা এখানে ফোন নাম্বার কালেক্ট করব, যে এই রেস্টুরেন্টগুলোর নাম্বার আমরা কালেক্ট করব। ঠিক আছে, তাহলে আমরা যদি ফোন নাম্বার কালেক্ট করতে চাই তাহলে আমরা কিভাবে ফোন নাম্বারগুলো কালেক্ট করব? আমরা প্রথমে রেস্টুরেন্টটার নাম লিখে যদি সার্চ করি, এখানে আমরা যদি পেস্ট করি গুগলে, যদি আমরা ইন ঢাকা লিখি তাহলে আমরা দেখব যে আমাদের এখানে গুগলে তার প্রোফাইলটা দেখাচ্ছে ঢাকা।
হ্যাঁ, লোকেশন ঢাকা, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের একটা ফোন নাম্বার এখানে রয়েছে। সো আমরা ফোন নাম্বারটাকে এখান থেকে কপি করে নিতে পারি এবং এখানে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। সেমভাবে আমরা নেক্সট যে রেস্টুরেন্ট রয়েছে আমরা লোকেশনটা চেক করে নেব যে এটা ঢাকায় কিনা। ইয়েস, দেন আমরা এখান থেকে নাম্বারটা কালেক্ট করে নিতে পারি। আমরা এখান থেকেও কালেক্ট করতে পারবো, আমরা চাইলে ওয়েবসাইটে ঢুকেও তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আমরা এখান থেকেও নাম্বার কালেক্ট করতে পারি, ঠিক আছে। ওকে, সো এভাবে আমরা নাম্বারগুলো খুঁজে খুঁজে আমরা এখানে পেস্ট করব। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিন্তু এভাবে একটা একটা করে কপি করে করে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। আমরা যদি সবগুলোকে এভাবে ধরে ধরে যদি আমরা সার্চ করি, একটা একটা করে এভাবে সার্চ করি, এখন আমাদের যেহেতু টাস্ক হচ্ছে ফোন নাম্বারগুলোকে কালেক্ট করা, সো আমি আপনাদেরকে কিছু বেসিক কিছু ট্রিক্স শেখাচ্ছি। সো এগুলো কিন্তু আপনারা শিখে নেবেন, পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন বা আমি আপনাদেরকে লাইভ প্রজেক্ট দেখাবো তখন কিন্তু আপনাদের এই বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবে। মনে করেন আমি এখানে নাম্বার এখন খুব দ্রুত কিভাবে আমি নাম্বারগুলোকে এখানে বসাবো, ঠিক আছে। প্রথমে আমি কি করব, এখানে আমি একটা কলাম ইনসার্ট করব। দেখুন, কলাম ইনসার্ট করে আমি এখানে লিখব নাম্বার, দেন আমি এটাকে পুরো কলামের মধ্যে ফিল আপ করে দেব, যে যতদূর পর্যন্ত আমাদের আসলে ডাটাটা প্রয়োজন হয়, ঠিক আছে, ফিল আপ করে দিলাম। এখন আমি কি করব, এগুলো সহ কপি করব। কপি করে আমি যদি সরাসরি এখানে সার্চ করি গুগলে, তাহলে দেখবেন যে গুগলে জিমেনি এআই আমাকে শুরুতেই নাম্বারটা দিচ্ছে। তখন আমি কি করব, শুরুতেই কপি করে এখানে পেস্ট করে দেব। দেন আমি যদি আবার এভাবে কপি করে আবার সার্চ করি তাহলে আমরা দেখব যে আমাদেরকে শুরুতেই নাম্বার দিচ্ছে। সো আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে সার্চ লোকেশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য একটা কান্ট্রির ফোন নাম্বার দিচ্ছে, সেটা হচ্ছে সিঙ্গাপুর +65, ঠিক আছে। সো আমাদেরকে সার্চ করার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের সার্চ লোকেশন, আমরা সার্চ লোকেশনটা কি করব, এখানে ক্লিক করব আমাদের প্রোফাইলে, দেন আমরা মোর সেটিংয়ে আসব, দেন আদার্স সেটিং, দেন এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন এখানে ক্লিক করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট রিজিয়ন, এখানে আমাদের অন্য একটা কান্ট্রি দেওয়া আছে, যেহেতু ঢাকা বাংলাদেশের মধ্যে, সো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব। যদি ইউএসের কোনো প্রজেক্ট করেন আপনারা তাহলে ইউএসএ লোকেশন দিবেন, দেন আমরা কনফার্ম করব, ঠিক আছে। সো কনফার্ম করার পরে এখন যদি আমরা সার্চে আসি এবং আমরা যদি সার্চ করি, দেখুন ম্যাজিক্যালি আমাদের নাম্বারটা চেঞ্জ হয়ে গেল এবং আমরা এখান থেকে বাংলাদেশি +880 এই যে রেস্টুরেন্টের নাম্বারটা আমরা এখানে মিলিয়ে নেব যে এইটাই হচ্ছে সেই রেস্টুরেন্টের নাম্বার। সো খুব সহজে আমরা কিন্তু সার্চ করে করেই কোনো কিছু খোঁজা ছাড়াই আমরা রেস্টুরেন্টের নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। সো আমরা এখানে একটা স্পেস দিব, না হলে ডাটাটা সরাসরি যেহেতু নাম্বার, সো আমাদেরকে একটা স্পেস রাখতে হবে। ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটা ট্রিক শেখাবো, সেটা হলো যে আমরা এখানে একটা একটা করে সার্চ করতেছি। যদি আমরা চাই যে একসঙ্গে 5টা সার্চ করব, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই এক্সটেনশনটা ইউজ করব, বাল্ক ইউআরএল ওপেনার। এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা আমরা ইউজ করব। এর আগে আমি দেখিয়েছি যে আমার এখানে যেহেতু অ্যাড করাই রয়েছে, সো আমাকে এখানে দেখাচ্ছে না যে অ্যাড টু ক্রোম। আপনারা বাল্ক ইউআরএল ওপেনার এই এক্সটেনশনটা সার্চ করবেন, বাল্ক ইউআরএল ওপেনার, ঠিক আছে, এক্সটেনশন। এই যে এটাকে আপনারা কি করবেন, এইটা না কিন্তু লোগোটা আগে দেখে নেবেন যে লোগোটা কিন্তু
আমি আপনাদের দেখাচ্ছি আগে। এখান থেকে আপনারা নিচে আসবেন, এই যে বাল্ক ইউআরএল ওপেনার, এইটাকে আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো অ্যাড করে নিলে আপনাদের সুবিধা হবে কি, আপনারা আগের মতো এখান থেকে অ্যাড করে নিয়ে এক্সটেনশন থেকে পিন করে দিবেন আপনার এক্সটেনশন বারের মধ্যে। সো অ্যাড করে নিলে আমরা এখন দেখব যে এই এক্সটেনশনটা আমরা কিভাবে একসঙ্গে আমরা কি করব, এই যে মনে করেন যে এই 5টা বা 6টা এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা বাল্ক ইউআরএল ওপেনারে এখানে অলরেডি কিছু ডাটা দেওয়া থাকবে, এগুলোকে আমরা সিলেক্ট করাই থাকবে। দেন আমরা এখানে আমরা ডাটাগুলোকে পেস্ট করে দেব, যেগুলো আমরা এখানে কপি করে নিয়েছিলাম। সো এখানে আমরা পেস্ট করে দিলে ওপেন লিঙ্কসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব যে সার্চ বারে অটোমেটিকলি এগুলো আসলে সার্চ হয়ে যাচ্ছে। সো সার্চ হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, দেখুন যে আমরা অটোমেটিকলি এখানে নাম্বারগুলোকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেছেন খুবই সহজে। সো এটা আমরা কপি করে নিয়েছি, আমরা এটা কেটে দিলাম। দেন আমরা এখানে নামগুলোকে মিলিয়ে নেব, ঠিক আছে। সরি আমি ভুল করে ফেলেছি একটা। সো আমি এখানে এটাকে আলাদাভাবে সার্চ করে আমি নাম্বারটা বসিয়ে নেব। ঠিক আছে, এই দুইটা নাম্বারই সেম লাগতেছে। সো আমি এটাকে আবার সার্চ করে আমি বসাবো বা চেক করে দেখব, ঠিক আছে। সো আমি পেয়ে গেলাম। সো এটার নাম্বারটা আসলে আলাদা। সো ভুল করলেও আপনারা শিখতে পারছেন, ঠিক আছে। সো এখন আমরা এখানে নামগুলোকে যখন আমরা এখানে কপি করব আমরা অবশ্যই নামটাকে খেয়াল করব যে নামটা ঠিক আছে কিনা। সো একসঙ্গে আমরা দেখলাম যে কিভাবে অনেকগুলো আমরা সার্চ করতে পারি। সো এখান থেকে সার্চ করার পরে আমরা এই সার্চ থেকে আমাদের নাম্বারগুলোকে আমরা কি করব, পেস্ট করে দেব, ঠিক আছে। সো খুব সহজেই আমরা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা একসঙ্গে অনেকগুলো সার্চ করলাম এবং ডাটাগুলোকে জাস্ট কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। ট্রি হাউস, সো ট্রি হাউস লিখে আমরা সার্চ করলাম, আসতেছে না নাম্বারটা। সো আমরা এখানে যখন কোনো নাম্বার আসবে না, ডাটা আসবে না, তখন আমরা এখানে রেস্টুরেন্টস বা এক্সট্রা ইনফরমেশন আমরা দিয়ে নেব। ট্রি হাউস রেস্টুরেন্ট ঢাকা যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু আমাদের সামনে নাম্বারটা এই যে দেখুন যে চলে আসছে। সো যখন আমরা আমাদের রেজাল্টটা পাবো না তখন আমরা গুগলে এক্সট্রা ইনফরমেশনগুলো দিব, তাহলে গুগল আমাদের সরাসরি সেই ডাটাটা দিয়ে দিবে, ঠিক আছে। ট্রি গ্রিন লাউঞ্জ নাম্বার, ঠিক আছে। সো এখানে আমরা বসে দিছি। সো আমরা দেখলাম যে খুব সহজে বাকিগুলো আমরা পরে স্টেপ বাই স্টেপ করে নেব। সো আমরা এখানে শিখলাম যে কিভাবে আমরা খুব সহজে সার্চ করতে পারি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখলাম। দেন আমরা দেখলাম যে কিভাবে আমরা বাল্ক ইউআরএল ওপেনার ইউজ করে আমরা একসঙ্গে অনেকগুলো সার্চ করতে পারি, ঠিক আছে, সেটা আমরা শিখলাম। ওকে, সো এখন আপনাদেরকে আমি আরেকটা টুলস দেখাবো, সেটা হচ্ছে যে এটা। সো ক্লিপবোর্ড ম্যানেজার, সো এই টুলসটা আপনারা ইউজ করবেন যখন আপনারা দেখবেন যে অনেকগুলো আপনাদের ডাটা, এই যে দেখুন আমি
এখন পর্যন্ত যতগুলো নাম্বার কপি করেছিলাম সেগুলো সব এখানে স্টোর হয়ে গেছে। ঠিক আছে, সো আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন। ক্লিপবোর্ড ম্যানেজার, গুগলে সার্চ করবেন ক্লিপবোর্ড ম্যানেজার এক্সটেনশন। সো আপনার লোগোটা মিলিয়ে নেবেন। ঠিক আছে, সো অনেক সময় এই যে, ঠিক আছে, সেকেন্ড লিঙ্কটাতে আপনারা ক্লিপবোর্ড ম্যানেজার এক্সটেনশন লেখার পরে আপনারা সেকেন্ড যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন এবং এটা আপনারা ক্রোম ব্রাউজারে আপনাদের ক্রোম মেনুতে অ্যাড করে নেবেন, যেভাবে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা অ্যাড করেছিলাম। ঠিক আছে, সেভাবে আপনারা অ্যাড করে নেবেন। সো অ্যাড করে নিলে হবে কি, আপনারা যখন কোনো কিছু, এই যে আমি যদি এখানে ক্লিপবোর্ড ম্যানেজার কপি করি, দেন আমি টেক্সট এক্সপ্যান্ডার এটাকে কপি করলাম, দেন হিস্টোরি প্রো এটাকেও কপি করলাম। এখন আমি যদি এই এক্সটেনশনে আসি তাহলে আমরা দেখব যে আমরা কখন আসলে কোন জিনিসটা কপি করেছিলাম সেগুলো কিন্তু আমাদের এখানে স্টোর হয়ে আছে। ক্লিপবোর্ড ম্যানেজার, টেক্সট এক্সপ্যান্ডার, হিস্ট্রি প্রো। এখন যদি আমরা আমাদের শিটের যে কোনো জায়গায় বা যেখানে আমরা পেস্ট করব সেখানে যদি আমরা চাই যে টেক্সট এক্সপ্যান্ডার এটাকে আমি চাচ্ছি যে আগে পেস্ট করতে, সো এটাকে আমি সিলেক্ট করে যদি কপি অল করি বা এখানে যদি আমি কপি এখানে যদি ক্লিক করি তাহলে এটা কপি হয়ে যাবে। সো এখন যদি আমি পেস্ট করি তাহলে দেখুন যে টেক্সট এক্সপ্যান্ডারটাই কপি হবে, কিন্তু লাস্ট যেটা আমি কপি করেছিলাম সেটা কিন্তু হিস্ট্রি প্রো ছিল। ওকে, সো এইভাবে আমরা দেখা গেল যে আমরা বাল্ক ইউআরএল ইউজ করে যখন আমরা একসঙ্গে 10টা সার্চ করব, যেমন আমি আপনাদেরকে যদি দেখাই যে 14 থেকে 21 পর্যন্ত, ঠিক আছে, আপনারা সবসময় এখানে ডাটাগুলোকে ক্লিয়ার করে নেবেন আগে। আমি এখানে সবগুলো সিলেক্ট করে এখানে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমি আগে এটাকে ব্ল্যাঙ্ক করে নিই আপনাদের জন্য। ওকে, সো এখানে আর কোনো ডাটা নেই, শূন্য দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি কি করব যে এই যে নাম্বারগুলো এখনো বসা হয়নি যেগুলোর, সেগুলো আমি একসঙ্গে কপি করব, দেন আমি বাল্ক ইউআরএলে পেস্ট করে এগুলো সবগুলোকে একসঙ্গে সার্চ করব। আগে আদার্স ডাটাগুলোকে আমি ডিলিট করে নিই। সো এখন আমি একটা একটা করে কপি করে এখানে পেস্ট করব না, এখন আমি একটা একটা করে কপি করব, দেন আমি ডিলিট করব। দেখুন আমার এখানে সে কপি নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই পেজটাকে আমি এখন ডিলিট করে দিলাম, দেন আমি আবার একটাকে কপি করলাম। ঠিক আছে, দেখুন এই নাম্বারটাও এখানে অ্যাড হয়ে গেছে। সো আমরা যেটাই কপি করব সেটাই আমাদের ক্লিপবোর্ড ম্যানেজারের মধ্যে কপি হয়ে যাবে। সো আমি এটা কেটে দিলাম, দেন আমি আবার এটাকে কপি করলাম, কেটে দিলাম, কপি। সো দেখুন একসঙ্গে সার্চ করলাম অনেকগুলো এবং স্টেপ বাই স্টেপ কপিও করে যাচ্ছি। দেখুন কাজটা কত সহজ হয়ে যায়, আপনারাই দেখুন। যেহেতু নাম্বার আসেনি আমরা এক্সট্রা ইনফরমেশন দেব, সরি। সো এক্সট্রা ইনফরমেশন দিয়ে আমরা ডাটাটা কালেক্ট করে নিব। ওকে, সো এখন আমাদের সবগুলো নাম্বার কালেক্ট করা হয়ে গেল। এখন আমি যদি ক্লিপবোর্ড ম্যানেজারে আসি তাহলে আমরা দেখব যে আমাদের কিন্তু সবগুলো নাম্বার এখানে স্টোর করা হয়ে গেছে। সো এটা আমাদের ছিল লাস্ট নাম্বার। ঠিক আছে, 84 দেখুন লাস্টে। সো প্রথমে আমরা 1 মিনিট আগে, এটা হচ্ছে ফিউ সেকেন্ড আগে আমরা এটা কপি করি। সো আমরা শুরু থেকে এটা আমরা কপি করেছিলাম। সো আমরা যদি এখানে সিলেক্ট করি, যেটা আমরা আগে সিলেক্ট করব সেটা কিন্তু আমাদের কপি লিস্টের মধ্যে আগে থাকবে। যেমন এটা আমি আগে সিলেক্ট করলাম, দেন এটা, এভাবে আমি সিলেক্ট করে করে শেষ পর্যন্ত আসলাম। দেন আমি যদি কপি অলে ক্লিক করি এবং আমাদের শিটের মধ্যে
কি আমি যদি পেস্ট করে দেই, আপনারা দেখুন খুব সহজে আমার সবগুলো ডাটা একসঙ্গে পেস্ট হয়ে গেল। সো আমাকে আর আলাদাভাবে, এখন আমি যদি নাম্বার কলামটাকে আমি যদি ডিলিট করে দেই, তাহলে দেখুন যে আমাকে আর আলাদাভাবে এখানে সার্চ করা লাগলো না, দেন নাম্বার খোঁজা লাগলো না। আমি একসঙ্গে এই 3টা টুলস ইউজ করে আমি ডাটাগুলোকে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? সো এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমার দরকার এখানে ইমেল। ঠিক আছে? এখন আপনাকে আরেকটা টাস্ক দেওয়া হলো। সো এভাবে আপনি নিজেকে টাস্ক দিয়ে দিয়ে আপনি নিজেকে ইমপ্রুভমেন্ট করবেন। ঠিক আছে? সো নিজেকে ইমপ্রুভমেন্ট করতে গেলে নিজেকে আগে হার্ডভাবে টাস্ক দিতে হবে। তাহলে আপনার কাছে কঠিন প্রজেক্টগুলো যখন আমি আপনাদেরকে লাইভ প্রজেক্টগুলো দেখাবো, তখন আপনার কাছে ইজি মনে হবে। ঠিক আছে? সো এখন আমি যদি আপনাকে এখানে বলি যে ইমেলও কালেক্ট করতে হবে। ঠিক আছে? আমি এখানে ইমেল কলামটা অ্যাড করে দিলাম। ঠিক আছে? সো ইমেল অ্যাড করার জন্য আপনাকে যে এক্সটেনশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর। এখানে আপনারা যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, ইমেল এক্সট্রাক্টর। সো এটাকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই হলো ইমেল এক্সট্রাক্টর। এটাকে আপনারা যদি গুগলে সার্চ করেন, সার্চ করার পর আপনারা এখানে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা এখানে অ্যাড করে নেবেন, যেভাবে আমি আপনাদেরকে শুরুতে দেখাইছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এখানে যেহেতু আমার অ্যাড করা আছে, সো রিমুভ দেখাচ্ছে, আপনাদের এখানে অ্যাড ফ্রম ক্রোম দেখাবে। সো আপনারা অ্যাড ফ্রম ক্রোম করবেন, দেন এক্সটেনশন লিস্টে আসবেন, দেন এখান থেকে আপনারা পিন করে দিবেন। ঠিক আছে? এই যে আমার ইমেল এক্সট্রাক্টর পিন করা আছে। যদি আমি এখানে আনপিন করি তাহলে দেখুন যে চলে গেল। যদি আমি এখানে পিন করি তাহলে আমার এখানে আবার চলে আসলো। আমি এটাকে আবার ড্র্যাগ করে শুরুতে নিয়ে রাখতে পারব। ঠিক আছে? সো এখন যদি আমরা ইমেল ফাইন্ড করি, সেক্ষেত্রে আমরা সেমভাবে আমরা কাজ করতে পারি যে এখানে আমরা নতুন একটা কলাম নিয়ে নিতে পারি এবং আমরা এখানে দিতে পারি যে ইমেল। ঠিক আছে? ইমেল। সো সেমভাবে আমরা কি করব, সাপোজ আমি 5টা রেস্টুরেন্ট নেমটাকে কপি করে আবার বাল্ক ইউআরএলে আমি সার্চ করলাম, করে আমি সার্চ দিলাম। ঠিক আছে? সো সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুরুতে আমাদের ইমেলটা দেখাচ্ছে। সো ইমেলটাকে আমি কপি করে নিলাম, প্রথম ইমেলটা। সো এটাকে যখন আমি কপি করলাম, এটা আমাদের ক্লিপ ডায়েরিতে আমাদের অ্যাড হয়ে গেল। ঠিক আছে? সো এটাকে আমি কেটে দিলাম, দেন এখানে আমরা ইমেলটা অ্যাড করে দিব। তাহলে হয়তো আমাদের এখানে এই যে আমাদের এখানে ইমেলটা দেখাচ্ছে। সো আমরা ইমেলটা কপি করলাম, দেন আমাদের এখানে ইমেলটা দেখাচ্ছে। সো এখান থেকে আমরা ইমেলটা কপি করলাম। সো আমাদের শুরুতেই আসলে ইমেলটা চলে আসছে। সো আমরা ইমেলগুলোকে কপি করলাম। যদি ইমেল না আসে শুরুতে, তাহলে আমরা ওয়েবসাইট, ফেসবুক পেজে ঢুকে আমরা ইমেলটা কালেক্ট করতে পারবো। সো বিভিন্নভাবে কালেক্ট করতে পারবো। এটা আমি আপনাদেরকে লাইভ প্রজেক্ট করার সময় আমি আপনাদেরকে আরও ডিটেলস দেখাবো। সো আমরা কি করলাম, ইমেলটা এখানে কালেক্ট করে আমরা এখান থেকে আবারও ইমেলগুলো সিলেক্ট করে, ঠিক আছে, কপি অলে ক্লিক করে আমরা পেস্ট করে দিলাম। ওকে। সো এভাবে আমরা আসলে আমাদের ডাটাগুলোকে আমরা বিভিন্নভাবে সার্চ করে করে আমরা এখানে বসিয়ে আমরা খুব সুন্দরভাবে ওয়েব রিসার্চ করে করে, আপনারা চাইলে এখানে ঢাকার বদলে খুলনা দিতে পারেন, সেমভাবে আপনারা চাইলে নিউ ইয়র্ক দিতে পারেন, আপনারা চাইলে সিঙ্গাপুর দিতে পারেন, এনি কাইন্ড অফ লোকেশন দিতে পারেন, পৃথিবীর যে কোনো সিটি দিতে পারেন, যে কোনো কান্ট্রি দিতে পারেন, যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ঠিক আছে? সো ক্লায়েন্ট আপনাদেরকে কি রিকোয়ারমেন্ট দিবে সেটার উপর বেস করে আপনারা এখানে ডাটাগুলো কালেক্ট করবেন।
সো ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ইউএসএ আপনাকে রিকোয়ারমেন্ট হিসাবে দিবে। সো আপনারা এখানে ইউএসএ ডাটা কালেক্ট করতে পারেন, ঠিক আছে। এবং এখানে আপনারা চাইলে 100টা করতে পারেন, 200টা করতে পারেন। রেস্টুরেন্টের জায়গায় আপনারা চাইলে রিয়েল এস্টেট, যে কোনো ধরনের নিশ দিতে পারেন, ইন্ডাস্ট্রি দিতে পারেন। আপনারা চাইলে এখানে কনস্ট্রাকশন বিজনেস দিতে পারেন, যে কোনো বিজনেস দিয়ে আপনারা আপনাদের প্র্যাকটিসটা করে নেবেন এভাবে, যেভাবে আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।